আমরা আলী লারিজানিকে নির্মূল করেছি। আলী লারিজানি হলেন রেভলিউশনারি গার্ডের প্রধান, যেটা হলো সেই দুর্বৃত্তদের দল যারা প্রকৃতপক্ষে ইরান চালায়। তার পাশাপাশি আমরা বাসিজের কমান্ডারকেও নির্মূল করেছি, যারা হলো সেই দুর্বৃত্তদের অনুচর এবং তেহরান এবং ইরানের অন্যান্য শহরের রাস্তায় জনগণের বিরুদ্ধে সন্ত্রাস ছড়াতো। প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বিবৃতি দিলেন নেতানিয়াহু। তিনি যে মরে যাননি সেই প্রমাণ দিতে এই ভিডিও বার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার তুঙ্গে। ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের আবহে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার জানিয়েছেন, এক অতর্কিত সামরিক অভিযানে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি মারা গেছেন। শুধু তাই নয়, একই অভিযানে ইরানের বাসিজ আধা সামরিক বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলেইমানি তিনিও মারা গেছেন বলে দাবি করেছে তেল আভিভ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ ইরানের ক্ষমতার কাঠামোয় আলী লারিজানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফলে এই দাবি সত্য হলে তা ইরানের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বে বড় ধাক্কা হিসেবে দেখা হবে। নেতানিয়াহু এক বিবৃতিতে রেভলিউশনারি গার্ডসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি এই বাহিনীকে গুন্ডাদের সংগঠন বলে উল্লেখ করেন। তার দাবি, আলী লারিজানি এই শক্তিশালী সংগঠনের প্রধান ভূমিকা পালন করছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা আলী লারিজানিকে নির্মূল করেছি। তার বক্তব্য অনুযায়ী রেভলিউশনারি গার্ডসই মূলত ইরানের রাষ্ট্র ক্ষমতার প্রকৃত নিয়ন্ত্রক। এখানেই থেমে থাকেননি তিনি। বাসিজ বাহিনী সম্পর্কেও তীব্র অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার কথায়, বাসিজ বাহিনী রেভলিউশনারি গার্ডসের অনুচর হিসেবে কাজ করে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সাধারণ মানুষের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ চালানোর অভিযোগও করেন তিনি। নেতানিয়াহুর দাবি, এই বাহিনী দীর্ঘদিন ধরে বিক্ষোভ দমন সহ সহিংস কর্মকাণ্ডে জড়িত। কি বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু, শুনবো। הבוקר חיסלנו את עלי לאריג'אני. עלי לאריג'אני זה הבוס של משמרות המהפכה, שזה חבורת הגנגסטרים שמנהלת בפועל את איראן. אנחנו חיסלנו לצידו גם את מפקד הבסיס, זה העוזרים של הגנגסטרים, שהם מפיצים טרור ברחובות טהרן וערים אחרות של איראן נגד האוכלוסייה. גם שם אנחנו פועלים מהאוויר עם מטוסים של חיל האוויר, עם כטב"מים, וגם שם פועלים. אנחנו מערערים את המשטר הזה בתקווה לתת לעם האיראני הזדמנות לסלק אותו. זה לא יקרה בפעם אחת, זה לא יקרה בקלות, אבל אם נתמיד בזה, אנחנו ניתן להם הזדמנות שהם יוכלו לקחת את גורלם בידיהם. במקביל אנחנו עוזרים לידידינו האמריקנים במפרץ. אני שוחחתי ארוכות עם הנשיא טראמפ אתמול בנושא הזה. יש שיתוף פעולה בין חילות האוויר וחילות הים שלנו, ביני לבין הנשיא טראמפ ואנשיו. אנחנו נעזור גם בהתקפות עקיפות שמייצרות לחץ אדיר על המשטר האיראני, וגם בפעולות ישירות. יש עוד הרבה הפתעות, בתחבולות נעשה מלחמה. אנחנו לא נחשוף את כל התחבולות כאן, אבל אמרתי לכם, רבות המה. עכשיו ביחס לדבר נוסף. הדבר החשוב ביותר לנצח במלחמה זה מה שנקרא בלעז tenacity, ובעברית נחישות, 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 נחישות. נחישות של המנהיגים, נחישות של המפקדים, נחישות של העם. אנחנו נחושים לנצח ואנחנו נשיג את הדברים האלה. আমরা আলী লারিজানিকে নির্মূল করেছি। আলী লারিজানি হলেন রেভলিউশনারি গার্ডসের প্রধান, বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এর পাশাপাশি ইরানের জনগণের উদ্দেশ্যে সরাসরি বার্তাও দিয়েছেন তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেবার আহ্বান জানান। তার ভাষায়, ইসরায়েল এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরানের মানুষ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তিনি বলেন, এই প্রক্রিয়া একদিনে সম্ভব নয়, তবে ধারাবাহিক চাপ এবং পরিবর্তনের মাধ্যমে একসময় জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। তবে এই সমস্ত দাবির প্রেক্ষিতে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তেহরান এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে। ফলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, ইসরায়েলের দাবি কতটা সত্য এবং এর পেছনে কি কৌশল রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত 13ই মার্চ তেহরানে একটা গুরুত্বপূর্ণ জনসমাবেশে দেখা গিয়েছিল আলী লারিজানিকে। কুদসের র্যালিতে উপস্থিত থেকে তিনি বক্তব্যও রেখেছিলেন। সেই সময় একটা বিস্ফোরণের ঘটনাকে তিনি তেহরানের শত্রুদের হতাশার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছিলেন। ফলে এত অল্প সময়ের ব্যবধানে তার মৃত্যু সংক্রান্ত দাবি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজও একই দাবি করেন। তিনি জানান, রাতভর চালানো সামরিক অভিযানে লারিজানি এবং বাসিজ বাহিনীর কমান্ডার মারা গেছেন। তার বক্তব্য অনুযায়ী এই অভিযান ছিল অত্যন্ত লক্ষ্যভিত্তিক এবং নির্ভুল। তিনি বলেন, লারিজানি এবং বাসিজ কমান্ডার আজ রাতে নিশ্চিহ্ন হয়েছেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে যে
এই অভিযান ছিল একটা বৃহত্তর সামরিক কৌশলের অংশ। তাদের দাবি, গত কয়েক বছর ধরে বাসিজ বাহিনী ইরানের অভ্যন্তরে বিক্ষোভ দমন এবং বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। আইডিএফের বক্তব্য অনুযায়ী গোলাম রেজা সোলেইমানির নেতৃত্বে এই বাহিনী সহিংসতা এবং ব্যাপক ধরপাকড়ের সঙ্গে যুক্ত ছিল। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, কারণ ইরান যদি এই দাবিকে সত্য বলে স্বীকার করে এবং তার প্রতিক্রিয়ায় কোনো পদক্ষেপ নেয়, তবে তা বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। অন্যদিকে যদি এই দাবি অস্বীকার করা হয়, তবে তা তথ্যযুদ্ধের অংশ হিসেবেও দেখা হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মনস্তাত্ত্বিক প্রভাব। বিশেষজ্ঞদের মতে এই ধরনের দাবি শত্রুপক্ষের মনোবল দুর্বল করার জন্য ব্যবহার করা হয়। একই সঙ্গে অভ্যন্তরীণ অসন্তোষকে উস্কে দেবার চেষ্টাও থাকতে পারে। নেতানিয়াহুর বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন তেহরানের দিকে। ইরান কি প্রতিক্রিয়া জানায় এবং তারা এই দাবিকে কিভাবে মূল্যায়ন করে, সেটাই এখন বড় প্রশ্ন। একই সঙ্গে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ইসরায়েল এই দাবি শুধু একটা সামরিক ঘটনার খবর নয়, বরং এটা একটা বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণের অংশ। এর প্রভাব আগামী দিনে আরও স্পষ্ট হবে। তবে অতি সম্প্রতি পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়ায় তার একটা ভিডিও কিছুদিন আগে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল, কারণ একদিকে সেই ভিডিওটা শেয়ার করা হয়েছে তার জানে সে সবার গুজব উড়িয়ে দেওয়ার জন্য, আবার অন্যদিকে অনেকেই দাবি করছেন ভিডিওটা নাকি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটা ডিপ ফেক। ঘটনার সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে। ইন্টারনেটে হঠাৎ করে ছড়িয়ে পড়ে খবর যে ইরানের হামলায় নাকি জানে শেষ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই খবর দ্রুত ভাইরাল হয়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। যদিও এই দাবির কোনো সরকারি বা বিশ্বাসযোগ্যতার সূত্র ছিল না, তবুও গুজব ছড়াতে খুব বেশি সময় লাগেনি। এই পরিস্থিতিতেই সামনে আসে একটা নতুন ভিডিও। সেখানে দেখা যায় একটা কফি শপে বসে আছেন বেঞ্জামিন নেতানিয়াহু, হাতে কফির কাপ, সামনে ক্যামেরা। তিনি হাসি মুখে বলছেন ইন্টারনেটে তার জানে শেষের যে খবর ছড়িয়েছে তার সম্পূর্ণ মিথ্যে। באיראן חזק מאוד גם ביום הזה, גם בלבנון, ממשיכים. אתם אומרים לי להמשיך? אני אומר לכולכם, גם אתם תמשיכו. תמשיכו להישמע להוראות פיקוד העורף, כל הזמן, להישמע להוראות פיקוד העורף, וגם לראשי הערים, להיות תמיד ליד מרחב מוגן. אנחנו נקל ככל שהדבר ניתן. ותודה לך על הקפה, הוא מצוין. אני לא יודע לגבי הקלוריות, זה נראה לי מסוכן מאוד. תודה. מה שאלת אותי? ראש הממשלה אומרים ברשת שאתה בכלל מת? אני מת על קפה, אתה יודע מה? אני מת על העם שלי. איך הם מתנהגים, פנטסטי. אתה רוצה לספור את מספר אצבעות? אתה יכול להראות לנו? פה. פה. ראית? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।